রাষ্ট্র কিভাবে সুন্দর অর্থনৈতিক বন্দোবস্ত করতে পারে? এই প্রশ্ন যদি আমি সবগুলো ধর্মের কাছে করি, হিন্দু ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি, তোমাদের ধর্মের গ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে যে ধর্মের রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা কি চলতে পারে, তোমাদের ধর্মে কি বলা আছে? উত্তর বলো ত্রিপিটক থেকে রেফারেন্স দিয়ে তোমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে? খ্রিস্টানরা বলো তোমাদের কিতাব ইনজিলের রেফারেন্স দিয়ে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে তোমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে? ইহুদিরা বলো তোমাদের ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাবের রেফারেন্স দিয়ে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে রেফারেন্স দাও। তাদের কাছে এই প্রশ্নের কোনো জবাব নাই। আপনি যদি ইসলামের কাছে জিজ্ঞাসা করেন, মুসলমান তোমরা বলো দেখি, ইসলাম তুমি বলো দেখি, রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে, এই প্রশ্নের জবাব ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি। শুধু গলার জলের কথা নয়, অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের এই কথাগুলো শুনবে, সেটা জেনে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণ করতে গিয়ে এটা ওপেন চ্যালেঞ্জ করলাম। ইসলাম বলতে পারবে একটা রাষ্ট্রের অর্থনৈতিক বাজেট কিভাবে পরিণত হয়, সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, এক্সপেন্ডিচারের খাত কি কি হবে, রাষ্ট্রের আয়ের উৎস কি হবে, রাষ্ট্রের ব্যয়ের খাতগুলো কি হবে, সুস্পষ্টভাবে আল্লাহর কোরআন এবং আমার নবীর